আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি এক পিঠা উৎসব দিয়ে। আজকে আমার ছেলের কলেজে পিঠা উৎসব ছিল। তো আমার ছেলে বলল যে মা চলো আমরা যাই, তো এর জন্য আমরা গেছিলাম আর কি ঘুরতে। আর একটু বাইরে কাজ ছিল, তো একসাথে দুইটা কাজই করলাম। তো আমি গেলাম পিঠা উৎসবে, তো যে এই যে আপনাদের সামনে তুলে ধরলাম কিছু ভিডিও ক্লিপ। তো এখানে বাচ্চারা অনেক কিছু আয়োজন করছে, মানে এখনকার বাচ্চারা আমার মনে হয় অনেক এক্সপার্ট, তারা সব দিক থেকে এগিয়ে আছে। তো এখানে বাচ্চারা বিভিন্ন ধরনের স্টল দিছে, মানে তারা তো আমাদের ছেলে মেয়ের বয়সী। তো তারা এখানে অনেক বইয়ের স্টল দিচ্ছে, আমি দেখলাম পিঠা উৎসবে পিঠা ছাড়াও যে বই আছে এটা দেখে অনেক ভালো লাগলো, কারণ বই আমাদের বন্ধু বলতে পারেন। তো এরপরে দেখলাম বিভিন্ন পিঠার সমাহার, বাচ্চারা অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করছে, যেমন পুলি পিঠা, নকশি পিঠা, তারপরে আবার দেখলাম যে চিকেন পিঠা, ঝাল পিঠা এগুলোও তৈরি করছে, যেগুলো অনেক আনকমন। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর পিঠা ছিল, যেগুলো দেখতেও ভালো লাগছিল, আবার খেতেও অনেক ভালো লাগছিল। মানে আমি কিছু খেয়েছি, এর জন্য আর কি বললাম যে পিঠাগুলো সুন্দর হয়েছে। সব তো খাওয়া পসিবল না, তবুও আমি ট্রাই করছি যে পিঠাগুলো একদমই আনকমন ছিল সেগুলো খাওয়ার। যেমন একটা ছিল সবজি পিঠা, পিঠাটা খুবই সুন্দর হয়েছে। তো আমার মনে হয়েছে যে এখনকার বাচ্চারা অনেক বেশি এক্সপার্ট এইসব বিষয়ে। তো আসলে এই পিঠা উৎসব সবার জন্যই আমার মনে হয় সব জায়গাতেই করা উচিত। এর থেকে হয় কি যে আমাদের যেসব বাচ্চারা আছে তারা অন্য নতুন নতুন কিছু শেখার জন্য তাদের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়, আর তারা অনেক কিছু ট্রাই করতে থাকে, নতুন নতুন বিষয়গুলো তারা ট্রাই করতে থাকে। তো বিষয়গুলো ভালোই লাগে আর কি দেখে। তো তেমনই পিঠা উৎসবে ছিলাম, তারপরে আমি পিঠা উৎসবটা এনজয়ও করলাম, আমার ভালো লাগলো। পাশে আবার গানও বাজছিল। তো সব মিলাই পিঠা উৎসবটা আসলে অনেক জমজমাট ছিল। তারপরে আমি আমার কিছু মাসিক বাজার যাকে বলেন, ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তো এই তো আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আমার আজকে যে বাজারগুলো করলাম সেগুলো গোছানো শুরু করছি। তো প্রথমে আমি এক বক্স লেক্সাস বিস্কুট কিনছি। তো ওটা হচ্ছে সবাই খায়, আমার বাসায় বাচ্চা বড় যারা আছে সবাই খায়, এটার জন্য আমি কিনলাম আর কি। আর এটা আমার মনে হয় সবার খেতে পছন্দ। তারপরে আমি রোজ পাস্তা কিনছি, অ্যারারুট, তারপরে আমাদের যেসব অলওয়েজ প্রয়োজন, যেমন দারুচিনি, তারপরে হচ্ছে জিরা, তারপরে এলাচ, এগুলো আমি কিনছি। তো আমি এখানে 2 প্রকারের ডাল কিনছি, আর ছোট সাবান যেটাকে বলেন, যেগুলো আমরা বেসিন কিংবা সিঙ্কের পাশে রাখতে পারি, এর জন্য আমি ওগুলো কিনি আর কি। তো ওগুলো আমি কিনে রেখে দিই। তো তারপরে আমি আর কি এগুলাই সবসময় ইউজ করি ওই বেসিনের জন্য। তারপরে আমি গুঁড়া সাবান যেটাকে বলেন কাপড় কাচার জন্য, আমি এই সাবানটা ইউজ করি। আমার মনে হয় সাবানটা ভালো, আর বিশেষ করে কি এই সাবানের সাথে হচ্ছে একটা বালতিও দেয়। তো আমি এর জন্য এই সাবানটা কিনি আর কি। বাঙালি তো এর জন্য, বাঙালি যেটাকে আর কি যেটাতে পছন্দ করে আর কি। যাই হোক, আমার ঠান্ডা লাগছে, তো কথা ক্লিয়ার না হয়তো, তো তবুও বলতেছি আর কি। তো তারপর আমি এই যে একটা সয়াবিন তেল কিনছি, আর সরিষার তেলও কিনছি অবশ্যই। আর তার সাথে আমি হচ্ছে এই যে এই ছোটো বিস্কিট যেগুলো আছে এগুলো আমার ছেলে অনেক পছন্দ করে, তো ওর জন্যই আর কি কেনা। তারপরে আমি চিনি, পোলাওয়ের চাল এগুলোও কিনছি, মানে আমার যা যা দরকার। এখন একটা সংসারে তো একটা মানুষের অনেক কিছু দরকার হয়, তো সেই অনুযায়ী আমি কিনছি। তো তার মধ্যে আমি এই লাড্ডুটাও কিনছি, এই লাড্ডুটা খুবই টেস্টি, আপনারা খেয়ে দেখতে পারেন। তো তার মধ্যে আমি টমেটো সস কিনছি, কজ আমার বাসায় যাই হোক আমার ছেলে সবসময় টমেটো সস বেশি খায়, তো এর জন্য আমি কিনছি। আর তার সাথে আমি পেস্ট, তারপরে হচ্ছে তো ভিক্সল কিনছি। ভিক্সল জিনিসটা খুবই ডেঞ্জারাস, তো বাচ্চাদের নাগালের বাইরে রাখাই ভালো। তো এই তো এগুলাই আমার আজকের বাজার ছিল, আমি এগুলাই কিনছি যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট জরুরি ছিল, তো এগুলোই কিনতে গেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।